এবার আপনাদের দেখাবো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি টুইট। সেই টুইট কিন্তু আশ্বস্ত করেছেন তিনি। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এটা লিখছেন রেলমন্ত্রী এবং ঘটনাস্থলে দ্রুত যায় দিল্লি পুলিশ আরপিএফ। এর পাশাপাশি তিনি লিখেছেন যে ট্রেন আহতদের হাসপাতালে যেমন নিয়ে যাওয়া হয় এই কথার পাশাপাশি তিনি লিখছেন যে ভিড় জমে আছে সেটা নিয়ন্ত্রণে আনার জন্য স্পেশাল ট্রেনও কিন্তু এবার ছাড়ছে এই কথাও তিনি লিখেছেন। অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন অর্থাৎ দিল্লি স্টেশনে যাচ্ছেন বলে আমরা জানতে পাচ্ছি। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন। রাজীব, রেলমন্ত্রীও যাচ্ছেন, এবার তিনি যে টুইট করেছেন সেখানে যথেষ্ট আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ট্রেনও শুরু করা হচ্ছে যাতে এই মানে এত জমায়েত হয়েছে এটাকে হালকা করা যায়। কি জানা যাচ্ছে? দেখো, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের যে যাত্রী ধারণ ক্ষমতা তার থেকে অনেক বেশি যাত্রী পৌঁছে গিয়েছে এবং যে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে খবর উঠে যায় যে স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হচ্ছে এবং সেই কারণে এই ভিড় জমে এবং সেখানে ঠেলাঠেলি শুরু হয়, যার জেরে দুর্ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন যাত্রী জখম হন। মূলত তারা অজ্ঞান হয়ে গিয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন এবং দিল্লি পুলিশ, রেল পুলিশ তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়, ফায়ার ব্রিগেড পৌঁছয়, অ্যাম্বুলেন্স পৌঁছয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি জানিয়েছেন ঘটনার নিয়ন্ত্রণে, দুশ্চিন্তার কিছু নেই, যারা জখম হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সূত্র মারফত যে খবর আসছে যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিউ দিল্লি স্টেশনে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন, যারা জখম হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এবং এটা খুবই একটা গুরুতর পরিস্থিতি যে তৈরি হয়, তারপরে আধিকারিকরা কিন্তু একে একে যেতে শুরু করেছেন। এবার রেলমন্ত্রীও যাবেন। তিনি বলছেন যে টুইট আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তিনি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, আধিকারিকরা সঙ্গে সঙ্গে পৌঁছেছে, স্পেশাল ট্রেন আবার চালানো শুরু হচ্ছে, কারণ স্টেশনের যে পরিধি তার মধ্যে যত সংখ্যক যাত্রী ধরতে পারে বা গেলে পরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কোনো প্রবণতা দেখা যাবে না, তার থেকে অতিরিক্ত ভিড় হয়ে গিয়েছিল এটা বলা হচ্ছে। আর রেলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে গুজবের জন্যই এই ঘটনা ঘটেছে, অর্থাৎ গুজব এই ঘটনার মূল কারণ। এখানে অন্য কোনো রকম প্রশাসনের যে গাফিলতি নেই সেটা রেলের তরফ থেকে বলা হচ্ছে যে গুজব ছড়ানো হয়েছিল, সেই জন্যই এই পরিস্থিতি তৈরি হয়, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তারপরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সেটা বরং পুলিশ প্রশাসন, রেলের আধিকারিকরা প্রত্যেকে নিয়ন্ত্রণ করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, এমনটাই দাবি করা হচ্ছে। এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি 15 জন এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য অসুস্থ হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাম্বুলেন্স চালকরাও তারাও কথা বলছিলেন যে সেই সময় কীরকম একটা পরিস্থিতি ছিল, অনেকে দম অন্ধ হয়ে আসছিল, যথেষ্ট অসুস্থ হয়ে পড়েন, গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে বাচ্চাও আছে, আর তাদেরকে সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে নিয়ে গিয়েছেন। তবে 15 জনই অসুস্থ হয়েছেন এখনো পর্যন্ত যা খবর। একে একে উচ্চপদস্থ কর্তারা তারাও ঘটনাস্থলে যান এবং বারবার নিজেরাও বলতে থাকেন যাত্রীদের কোনো রকম হুড়োহুড়ি করবেন না, কোনো ট্রেন বাতিল হয়নি, ট্রেন যেমন অ্যানাউন্স হবে সেই মতো আপনারা প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরুন। আর যে ভিড় তৈরি হয়েছিল অর্থাৎ দিল্লি স্টেশন, সেটা যে পরিধির যে আয়তনে তার থেকে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল। একটা স্টেশনের যাত্রী ধারণের ক্ষমতা আছে, তার থেকে অতিরিক্ত ভিড় হয়ে গিয়েছিল প্রয়াগে যাওয়ার জন্য। আর তার সঙ্গে যেটা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যেটা গুজব ছড়ানো হয়, এই গুজব ছড়ানো থেকেই এই পদপিষ্ট হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। আর তারপর যে ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়েছে, সেটাই বলা হচ্ছে। রীতিমতো আপনারা দেখছিলেন যে মাইকিং করা হচ্ছে, বারবার বলা হচ্ছে কোনো রকম হুড়োহুড়ি করবেন না, কোনো কারোর কথায় কান দেবেন না, বরং যেটা অ্যানাউন্স করা হচ্ছে, যেটা ঘোষণা করা হচ্ছে দিল্লি প্ল্যাটফর্মে সেটা শুনুন, সেটা শুনে এগিয়ে যান, এই কথায় বারবার বলা হচ্ছে। এবং প্রশাসনের যে উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এখনও দিল্লি স্টেশন চত্বরের মধ্যে আছেন এবং এই ভিড় যাতে কোনোভাবেই বিশৃঙ্খল না হয় তার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।